এইভাবে সাইড দিয়ে তুলে নেবো, আস্তে আস্তে তুলে নেবো। দেখুন, এই দেখুন আস্তে আস্তে কিন্তু তুলতে হবে কিন্তু এটাকে। হ্যাঁ, এই দেখুন কি সুন্দর হয়ে গেছে। এই যে এই দেখুন কত বড় হয়েছে আমসত্ত্বটা, দেখেছেন? তো এবার আমি এটাকে না এইবার সুন্দর করে পাতিয়ে দিচ্ছি। করতে পারেন উল্টো সাইড দিয়ে বা সোজা সাইড দিয়েও করতে পারেন, যে কোনো একটা। এই যে এইভাবে এইভাবে ব্যাস দেখুন। বন্ধুরা দেখুন, আমি কিন্তু এই আম দিয়ে, এই কাঁচা ছোটো ছোটো এই গুটি আম দিয়েই কিন্তু আমি আমসত্ত্ব বানিয়ে দেখাবো, কাঁচা আমের আমসত্ত্ব। তো দেখুন, এরকম কিন্তু আম কিন্তু অনেক সময় বাজারে কিন্তু খুব কম দামে বিক্রি হয়, এগুলোকে 10 টাকা কিলো বা অনেক সময় 15 টাকা কিলোই বিক্রি হয়। আমি এই 10 টাকা কিলো দিয়ে কিনে নিয়ে এসেছি, 2 কিলো 20 টাকা নিয়েছে। তো এই আম দিয়ে আমি কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে দেখাবো। তো এখানে সবার প্রথমে কিন্তু আমি এই ছোটো ছোটো যে আমগুলো, যে গুটি আমগুলো, এগুলো কিন্তু আমি খোসা ছাড়িয়ে নেবো। খোসা ছাড়িয়ে আমি এই যে ভেতরে যে গুটিটা থাকে সেটা কিন্তু আমি ছাড়িয়ে নেবো, মানে যে ছোটোর মতন মানে আঠিটা থাকে। তো দেখুন, আমি কিন্তু এখানে 2খানা আম কিন্তু কেটে নিয়েছি। শুধু আমি এই খোসাটা ছাড়াইনি, খোসাটা কিন্তু ও অনেক সময় হাত দিয়েও ছাড়ানো যায় বা বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। দেখুন, আমি কিন্তু নখ দিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি। একটু নরম হয়ে গেছে তো ওই জন্য উঠে যাচ্ছে, এই দেখুন সুন্দর উঠে যাচ্ছে, এই দেখুন উঠে গেল। আর যে এই যে ছোটো মতন কচিম যে আটিটা থাকে সেটা কিন্তু আমি ছাড়িয়ে নেব। সুন্দর হাত দিয়েই করা যাচ্ছে, বটি দিয়ে দরকার হবে না। দেখুন হালকা করে একটুখানি সাইডে। তো আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন, বটি দিয়ে করলে তো টাইম চলে যাবে। দেখুন ইজিলি উঠে যাচ্ছে সুন্দর, এই দেখুন। এই যে এইটার আঠিটা নিয়ে নেবো, এই যে কিছু লাগছে না, ছুরি চাকু বটি। এই যে এইভাবে কিন্তু আমি সবকটা আম কিন্তু করে নেব। আপনারা 1 কিলো আম দিয়েও করতে পারেন। এই যে ছাড়িয়ে নিলাম, দেখুন 3খানা ছাড়ানো হয়ে গেল। এই যে এইগুলো তো অবশ্যই বাদ দিতে হবে, ছোট আটিগুলো আর এই যে ওপরের খোসাগুলো। দেখো সুন্দর ছাড়িয়ে গেল, ব্যাস। এগুলো আর কি ছাড়িয়ে আমি কিন্তু ধুয়েও নেব একেবারে। তো দেখুন, আমি কিন্তু আমের গুটি মানে আটিগুলো, ছোটো আটিগুলো আর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, পুরো অর্ধেকটা মতন হয়ে গেছে। 2 কিলো আম অর্ধেকেও অর্ধেক হয়ে গেছে পুরো একদম। যাই হোক, তো এবারে আমি দেখুন এখানে আমি একটু জল দিয়ে দিচ্ছি, 1 গ্লাস পরিমাণ, আর একটু জল দিয়ে দেবো, মানে টোটাল আমি 2 গ্লাস মতন জল দিয়েছি। কিন্তু আমটাকে সিদ্ধ করতে হবে, কাঁচা আমটাকে। তো দেখুন এখানে কিন্তু আমি খাওয়ার সোডা নিয়েছি। তো খাওয়ার সোডা কিন্তু বেকিং পাউডার না, কিন্তু খাওয়ার সোডা। এটাকে আমটাকে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, গলে যাবে সুন্দর, আর জলটা অতটা লাগবে না। আর এতে সামান্য নুন দেবো, আর হলুদ কিন্তু দেওয়া যাবে না, যেহেতু আমি খাওয়ার সোডা দিয়েছি। হলুদ দিলে কিন্তু গেজা মতন হয়ে যাবে, কিন্তু হলুদ দেওয়া যাবে না। আর যদি মনে করেন যে নুন হলুদের সিদ্ধ করে সেটাও করতে পারেন,
আর সেই ক্ষেত্রে কিন্তু খাওয়া সোডা দিলে হবে না, হলুদ দিলেই কিন্তু খাওয়া সোডা বাদ দিতে হবে, আর খাওয়া সোডা দিলে কিন্তু হলুদ দেওয়া যাবে না। আর এখানে দেখুন আমি 1 চামচ নুন নিয়েছি। তো এই নুনটা অনেকে মনে করছে যে অনেকটা নুন, তো এই নুনটা কিন্তু কম হয় দিলে, খাবার দাবারে দিলে নুনটা কম হয়। তো আপনারা চাইলে কিন্তু একটুখানি অল্প করেই দেবেন, পরিমাণ মতন 1/2 চামচ ছোটো। এটা তো হচ্ছে অল্প দামের নুন, তো তাই এগুলো একটু বেশি দিতে হয়। তো আমি একটু নুন আর খাওয়া সোডাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। এবার এটাকে কিন্তু আমি 10 মিনিট ধরে জাল করে নেবো, ঠিক আছে? ভালো করে কিন্তু জাল করতে হবে 10 মিনিট ধরে, 10-15 মিনিট মোটামুটি জাল করলে এটা কিন্তু নরম হয়ে যাবে, নরম তুলতুলে গলে যাবে, যেহেতু খাওয়া সোডাটা দিয়েছি। আর এই নুনটার কথা যেটা বলছিলাম সেটা কিন্তু কমা দামের নুন, তো সেই জন্য আমি অনেকটা পরিমাণে দিয়েছি। তো ওই টাটার নুন হলে কিন্তু সামান্য একটুকুনি দিলেই কিন্তু হয়ে যাবে। তবে নুনটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, যখন তৈরি হয়ে যাবে রেসিপিটা, তখন যখন আমসত্ত্বটা হবে তখন কিন্তু বেশি নুন একটা হয়ে গেলে তখন কিন্তু জিনিসটা খারাপই হয়ে যাবে। চিনি থাকলে একরকম ভালো লাগবে, চিনি যতই দেন না কেন চিনি দিলে সেটা একরকম ভালো লাগে খেতে, কিন্তু নুন বেশি হয়ে গেলে কিন্তু খাওয়া যাবে না সে জিনিসটা। তো এবার আমি এগুলোকে সিদ্ধ করে নেবো। তো দেখুন এটা কিন্তু 15 মিনিট হয়ে গেছে, তো এটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো আমি কিন্তু গ্যাসটা এবার বন্ধ করে দেবো, গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি কিন্তু এই আমগুলো কিন্তু তুলে নেবো, তুলে আমি ঠান্ডা করে নেবো। আর এই জলটা কিন্তু ফেলে দিতে হবে। আর মাঝে মাঝে কিন্তু ওই যখন 15 মিনিট সিদ্ধ করবেন আমটাকে, কাঁচা আমটাকে, তখন কিন্তু এরকম নাড়াতে হবে কিন্তু এই খুন্তি দিয়ে বা হাতা দিয়ে, এভাবে নিচের আমগুলো ওপর দিকে রাখতে হবে আর ওপরে আমগুলো নিচের দিকে। কাঁচা আমগুলো কিন্তু আমি তুলে নিয়েছি, তো এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো এইগুলো আমি কিন্তু পেস্ট করে নেব এই সমেতে। কিন্তু দেখুন আমি কিন্তু পেস্ট করে নিয়েছি, আমি কিন্তু মিক্সিতেই পেস্ট করে নিয়েছি দেখুন। তো দেখুন এটাকে কিন্তু এর মধ্যে কিন্তু হাফ গ্লাস জল এমনি এমনি অ্যাড করা রয়েছে। আর এখানে যে ছাঁকনিটা, একটা ছাঁকনি নিয়েছি দেখুন, পরিষ্কার ছাঁকনি নিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু আমি একটা কড়াই নিয়েছি, পরিষ্কার কড়াই নিয়েছি, ছাঁকনিটা আমি এরকম করে রেখে দেবো, দিয়ে আমি কিন্তু এবার ছেঁকে নেবো আমগুলো, ঘেটে নিলাম, অল্প অল্প করে ছেঁকে নেবো, ঠিক আছে? এর মধ্যে দেখুন অল্প অল্প করে নিতে হবে, বেশি বেশি করে দেওয়ার দরকার নেই। এবার আস্তে আস্তে হ্যান্ডেলটা ধরে এইভাবে করে নিতে হবে। দেখুন আমার যে খারাপ এটা সেটা সুন্দর আটকে যাবে, দেখুন হেভি সুন্দর হবে কিন্তু আমসত্ত্বটা, কাঁচা আমের আমসত্ত্বটা। এইভাবে যতটা পারবে করবেন এমন করে। দেখুন এরকম এরকম ছ্যাঁকড়া ছ্যাঁকড়া মতন এরকম হলে এগুলো কিন্তু বাদ দিতে হবে কিন্তু। দেখুন কি সুন্দর একটা স্মুথ পেস্ট বেরিয়ে এসছে দেখুন। তো এইভাবেই কিন্তু আমি করে নেবো পুরো আমটাই, যে কাঁচা আমটা রয়েছে। এবার কিন্তু এগুলো বাদ দিতে হবে, ঠিক আছে? দেখুন ব্যাস এগুলো কিন্তু ফেলে দেবো। দেখুন আমি কিন্তু সমস্ত আমগুলো খুব সুন্দরভাবে ছেঁকে নিয়েছি, এক্সট্রা এগুলো কিন্তু আমি কোনোভাবে কিন্তু দেবো না। দেখুন কীরকম, এগুলো দিলে কিন্তু পুরো আমটাই খারাপ হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। আর দেখুন স্মুথ একটা ব্যাটার হয়ে গেছে আমের। আঙুল দিয়ে না, দাঁড়ান, এই দেখুন কি সুন্দর ব্যাটারটা হয়েছে। এবার আমি এতে কিন্তু বেশ কিছু কিছু উপকরণ দেবো। আর এটা কিন্তু পুরো ফার্স্ট সকালেই দিতে হবে, 12টা 1টার পরে দিলে কিন্তু হবে না কিন্তু। এই দেখুন দেখুন এখানে আমি কিন্তু এবারে বেশ কিছু কিছু উপকরণ দেবো। তো আমি কিন্তু এখানে হালকা ফুড কালার ইউজ করছি, জাস্ট 2 ফোঁটা ফুড কালার নিয়েছি, সবুজ রং নিয়েছি, আমি জলে গুলে নিয়েছি কিন্তু। তো এটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। আর আমি এখানে দেখুন 300 গ্রাম পরিমাণ চিনি নিয়েছি, আর হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর নুন নিয়েছি স্বাদ মতন।
এগুলো কিন্তু আমি দিয়ে দেবো। আর লঙ্কাটা কিন্তু এখন দেবো না, কারণ এটা জাল করবো তো। লঙ্কাটা এখন শুকনো লঙ্কাটা যেটা কুচিয়ে নিয়েছি দেখুন, এটা কিন্তু এখন দিলে কিন্তু জাল যখন করব 10 মিনিট ধরে তখন কিন্তু গলে যাবে লঙ্কাটা। তো পরে দেবো, লাস্ট টাইমে দেবো। আর কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। এইবার আমি এইগুলোকে ভালো করে গুলে নেবো। আমি কিন্তু এখনও গ্যাস জ্বালাইনি, আগে গুলিয়ে নেবো তারপরে ভালো করে। পারলে আপনারা কিন্তু ফুড কালারটা বাদও দিয়ে দিতে পারেন। ভালো করে কিন্তু গুলে নিতে হবে এটা। এবার আমি এতে একটুখানি রিফাইন্ড তেল দেবো। কিন্তু রিফাইন্ড তেল দিলে আমসত্ত্বটা যখন হবে, কাঁচা আমের আমসত্ত্বটা হেভি সুন্দর গ্লেজ হবে। ভালো করে কিন্তু সুন্দর গুলে কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর এখানে দেখুন 3 চামচ মতো রিফাইন্ড তেল দিই। এটাকে আমি এবারে গুলে নিচ্ছি 2 মিনিট ধরে। এইবার আমি কিন্তু গ্যাসটা জ্বালিয়ে দেবো। গ্যাসটা জ্বালিয়ে আমি কিন্তু এটা মিডিয়াম আঁচে জাল করবো 15 মিনিট ধরে। ও দেখুন আমি কিন্তু 15 মিনিট ধরে ভালো করে জাল দিয়ে গেছি। আর এটা কিন্তু থামলে হবে না, কিন্তু দলা পাকিয়ে যাবে কিন্তু। দেখুন, আর এই আঁচটা জোরে দিলে তো এই যে এইগুলো যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু জোরে জোরে হবে, তখন কিন্তু গায়েটায় ছিটকে লাগবে। দেখুন আমি কিন্তু জোরে দিয়েছি, দেখুন কীরকম। তো এটাকে ওই জন্য আমি বলেছিলাম মিডিয়াম আঁচে রেখে করতে। দেখুন ওইগুলো যে ছিটকাচ্ছে না, ওগুলো হাতে মুখে গিয়ে পড়বে গরম, সেই জন্য আমি বলেছিলাম মিডিয়াম আঁচে এটাকে জাল করতে। তো এটা কিন্তু হয়ে গেছে। তার চিনি লাগলে কিন্তু একটু দিতে পারেন, যদি মনে হয় যে খুব যে টক হয়েছে তো সেটা কিন্তু তার মধ্যে একটু চিনি অ্যাড করতে পারেন। তো এবার আমি কিন্তু দেখুন যে শুকনো লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি এবার দিয়ে দেবো। এবার আমি কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবো। আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি একটুখানি হালকা নেড়ে নেবো এটাকে। দেখুন আমি কিন্তু জাস্ট 1 থেকে 1.5 খানা মতন শুকনো লঙ্কা দিয়েছি। আর চিনি যদি লাগে চিনিটা দিতে পারেন কম বেশি করে। দেখুন এটা কিন্তু হয়ে গেছে। তো দেখুন এখানে কিন্তু আমি ছোট সাইজ বড় সাইজের থালা, স্টিলের থালা কিন্তু অবশ্যই নিতে হবে, কোনো প্লাস্টিকের থালা নিলে চলবে না। তা প্রত্যেকটা থালায় কিন্তু আমি দেখুন রিফাইন্ড তেল নিয়ে নিয়েছি। তো রিফাইন্ড তেলটাকে কিন্তু আমি থালার ওপরে এরকমভাবে ভালো করে কিন্তু মাখিয়ে নেবো 3টে থালায়। প্লাস্টিক বা কাঁচের প্লেট চলবে না, কিন্তু স্টিলের থালা হলে সবথেকে বেশি ভালো হয়। সবার বাড়িতেই থাকে এটা। ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। দেখুন এটা মাখিয়ে নিয়েছি, 3টে থালা মাখানো হয়ে গেল। এবার এর ওপরেই আমি যে আমের যেটা বানিয়েছি সেটা কিন্তু আমি এর মধ্যেই ঢেলে দেবো। দেখুন 3টে থালা ভাই হয়ে গেল। তো এবার আমি কিন্তু আস্তে আস্তে ঢেলে দেবো 3টে। এটা কিন্তু এখনও খুব খুব গরম আছে। এবারে আমি এটাকে কিন্তু একটুখানি পাতিয়ে দেবো। দেখুন এরকম করে একটু পাতিয়ে দিতে হবে, ঠিক আছে। একটু এরকম করে করে নাড়িয়ে নিতে হবে, তাহলে সমান হয়ে যাবে এটা। এবার এটাকে দেবো। এবার আমি এরকম করে করে একটু নেব দিয়ে এবার আমি কিন্তু 3টাই কিন্তু রোদে শুকাতে দেবো। এই যা গরমের সময় চৈত্র মাসের রোদ, তাতে কিন্তু 2-3 দিনে শুকিয়ে যাবে এটা। প্রত্যেকটা থালায় কিন্তু এইভাবে করে নিতে হবে। এগুলো দেখতে কিন্তু এরকম মোটা লাগে, কিন্তু একদম পুরো সুন্দর হালকা হয়ে যাবে। এগুলোকে আমি কিন্তু এবারে পুরো টানা রোদে দেবো। দেখুন বন্ধুরা আমসত্ত্বগুলো কিন্তু শুকিয়ে গেছে। দেখুন আমি একটু পাশ দিয়ে একটু সমান করে কেটে নিয়েছিলাম। দেখুন আমসত্ত্বগুলো কিন্তু শুকিয়ে গেছে। দেখুন পাতলা হয়ে গেছে কিন্তু, এই দেখুন, এই দেখুন। এই দেখুন বন্ধুরা আমসত্ত্বগুলো কি সুন্দর শুকিয়ে গেছে।
তো এবার আমি কিন্তু এইভাবে সাইড দিয়ে তুলে নেব, আস্তে আস্তে তুলে নেব। দেখুন, এই দেখুন, আস্তে আস্তে কিন্তু তুলতে হবে কিন্তু এটাকে। হ্যাঁ, এই দেখুন কি সুন্দর হয়ে গেছে। এই যে, এই দেখুন কত বড় হয়েছে আমসত্ত্বটা, দেখেছেন? তো এবার আমি এটাকে না সুন্দর করে কেটে নেব। এই দেখুন, এইবার সুন্দর করে পাতিয়ে দিচ্ছি। তো এবার আমি কেটে নেব। আস্তে আস্তে করে কিন্তু কাটতে হবে এগুলো, এই ধারালো ছুরি দিয়েই কাটতে হবে কিন্তু, এইভাবে। দেখুন, এইবার আমি এটাকে এইগুলোকে না রোল করব সুন্দর করে। এই যে, এই যে, আস্তে আস্তে গুটিয়ে নিতে হবে কিন্তু, ঠিক আছে? এই যে, এইটা, এই যে, এইভাবেও করতে পারেন, উল্টো সাইড দিয়ে বা সোজা সাইড দিয়েও করতে পারেন, যে কোনো একটা। এই যে, হ্যাঁ, এইভাবে ব্যাস, দেখুন। এটাও করে নেব। তো বন্ধুরা, এটাও আমি কিন্তু সুন্দর করে কেটে নেব। দেখুন, আমি কিন্তু এটা আর বেশি ছোট করলাম না,
মধ্যিখানতেই সুন্দর করে কেটে নেব। দেখুন তো বন্ধুরা এইভাবে বানিয়ে ফেলবেন কাঁচা আমের আমসত্ত্ব। বাজারে ফুরিয়ে যাওয়ার আগে